হোমিওপ্যাথিতে আমরা শুধু সাদা রস দেখি না, দেখি রোগীর সম্পূর্ণ অবস্থা, মানসিকতা ও শারীরিক প্রতিক্রিয়া। প্রত্যেক ওষুধের নিজস্ব স্বভাব বা কনস্টিটিউশনাল পিকচার আছে। চলুন দেখি কোন ওষুধ কখন কার্যকর। প্রথম মেডিসিন, তার লক্ষণগুলো হলো ঘন ঘন প্রস্রাব, রাতে বারবার ওঠা, প্রস্রাব শেষে জ্বালা বা হালকা ব্যথা, যৌন ইচ্ছা কমে গেছে কিন্তু উত্তেজনা মাথায় জমে থাকে। ব্যাপারটা একটু খেয়াল করে দেখুন যে যৌন ইচ্ছা কমে গেছে কিন্তু উত্তেজনা মাথায় জমে থাকে। সাদা রস বের হওয়ার পর দুর্বলতা বা ক্লান্তি, প্রোস্টেট গ্রন্থি ফোলা, টেস্টিস বা অন্ডকোষ ভারী ভারী অনুভব হয়। রস কখনো ঘন কখনো পাতলা দুধের মতো। সাধারণত 25 বছর পরের পুরুষদের মধ্যে এই ধরনের লক্ষণগুলো বেশি দেখা দেয়। প্রথম মেডিসিনের নাম আমি বলিনি, তো এখন দ্বিতীয় মেডিসিনের লক্ষণগুলো বলা শুরু করি। যৌন চিন্তা দমন বা লজ্জায় কিছু না বলার অভ্যাস, রাগ চেপে রাখা, অপমান সহ্য করা, আবেগে দুঃখ পুষে রাখা। যে সমস্ত ব্যক্তিগুলো এগুলো করে থাকেন তাদের জন্যই আমার দ্বিতীয় মেডিসিনটি থাকে। দ্বিতীয় মেডিসিনের আরও কিছু লক্ষণ আছে, সেগুলো হলো এর ফলে সাদা রস বের হয়, বিশেষ করে প্রস্রাবের পর। রসটা মিউকাসের মতো, কখনো আঠালো। যৌন অঙ্গে ভারী ভাব থাকে, চুলকানি থাকে, রাতে একা থাকলে বা যৌন চিন্তা হলে স্রাবের পরিমাণ বেড়ে যায়। এই ওষুধের একটি প্রধান লক্ষণ হলো সাপ্রেসড ইমোশনস। সাপ্রেসড ইমোশন হলো এই ব্যাপারটা যাদের ভিতর অনেক ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সামাজিক কারণ হোক, পরিবেশগত কারণ হোক, অথবা সময় অনুপযোগী কারণ, যেমন আপনার সঙ্গী নেই কিন্তু ইচ্ছা আছে, প্রচণ্ড ইচ্ছা, কিন্তু সেই সময় আপনি কোনো কাজ করতে পারেননি। সেটা যে কারণেই হোক, আপনার বিয়ে হয়নি বা যে কোনো কারণেই হোক, পরিবেশ নেই, সঙ্গী নেই, তো কাজ করতে পারেনি, তো তাদের ইমোশনটা সাপ্রেসড হওয়ার দরুন যদি এই ধরনের সাদা রস দীর্ঘদিন যাবৎ বের হতে থাকে, তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় মেডিসিনটি তাদেরকে দিয়ে থাকি। যদি কারো এরকম লক্ষণ থাকে তো তাহলে আপনি আমাকে জানাতে পারেন, আমি আপনাকে প্রেসক্রিপশন করে দেব। তৃতীয় মেডিসিনের কিছু লক্ষণ বলে দিই। তরুণ বয়সে ঘন ঘন স্বপ্নদোষ হয়, মানসিকভাবে প্রচণ্ড পরিমাণ ক্লান্ত, সাদা রসের সাথে শরীর দুর্বল, মাথা ঘোরা, হাড়ে হাড়ে ব্যথা অনুভব করা, মুখ ফ্যাকাশে, পড়াশোনায় মন বসে না, একটু কাজ করলেই প্রচণ্ড পরিমাণ ক্লান্ত লাগে, খাবারের পর সাদাস্রাব বেড়ে যেতে পারে, দুর্বল পাতলা গঠন এবং মানসিকভাবে ভঙ্গুর ছেলেদের জন্য উপযুক্ত। তাহলে এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে আমি তৃতীয় মেডিসিনটি তাকে প্রেসক্রিপশন করব। তো আপনার যদি এর সাথে মিল থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং তৃতীয় মেডিসিনের নামটি জানতে চাইবেন অবশ্যই। চতুর্থ মেডিসিনের লক্ষণ সমষ্টি হলো অতিরিক্ত চিন্তা, হতাশা, মন খারাপের পর অজান্তেই বীর্যপাত হয়ে থাকে, যৌবনে অতিরিক্ত পর্ন বা হস্তমৈথুনের ইতিহাস, সাদা পাতলা দুধের মতো স্রাব হতে থাকে, রস বের হওয়ার পর মাথা ভারী ভারী অনুভব হয়, ঘুম ঘুম ভাব চলে আসে, স্মৃতিশক্তি কমে যায়, মনোবল হারিয়ে ফেলে, মেন্টাল এক্সাশন উইথ সেমিনাল উইকনেস। এই চিত্রে অসাধারণ অসাধারণ কাজ করে আমাদের চতুর্থ মেডিসিন। তো এই ধরনের লক্ষণ থাকলে আপনি আমাকে বলবেন যে চতুর্থ মেডিসিনের লক্ষণগুলোর সাথে আমার মিল আছে, চতুর্থ মেডিসিনটি আমাকে প্রেসক্রিপশন করে দেন, তখন আমি আপনাকে প্রেসক্রিপশন করে দিব। না হলে তো আপনি আপনার টোটাল জাজমেন্ট ছাড়াই মেডিসিন কিনবেন, সেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এখন পঞ্চম মেডিসিন সম্পর্কে আসি। পঞ্চম মেডিসিন হলো ভয়, দুশ্চিন্তা, লজ্জা বা পরকীয়ায় চিন্তায় বা পরীক্ষার চিন্তায় স্রাব বেড়ে যায়, শরীর কাঁপতে থাকে, প্রচণ্ড ঘাম হয়, মুখ শুকিয়ে যায়, সাদা রস বের হলে মাথা ঝিমঝিম করে, চোখ ভারী ভারী অনুভব হয়। শারীরিক দুর্বলতা নয় বরং মানসিক চাপ থেকে লক্ষণগুলো বেশি হতে থাকে। যারা ভয়ে বা টেনশনে থাকেন এবং তাদের স্রাব বেড়ে যায় তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের একটি ওষুধ আমার এই আজকের ধারাবাহিকতায় পঞ্চম মেডিসিনটি। লক্ষণগুলো জেনে আমাকে বলুন, আমি আপনাকে পঞ্চম মেডিসিনটি প্রেসক্রিপশন করে দিতে পারবো। ষষ্ঠ মেডিসিনের লক্ষণগুলো হলো দীর্ঘদিনের যৌন সংযম বা অসম্পূর্ণ উত্তেজনা, অর্থাৎ বয়স হয়ে গেছে, দীর্ঘ দিন বয়স হয়ে গেছে কিন্তু আপনি
যৌন চাহিদা পূরণ হয়নি বা উত্তেজনাগুলো সম্পূর্ণ পায়নি, যৌন চাহিদাটা দীর্ঘদিনের যাবৎ অবদমিত হয়ে আছে। তো সেক্ষেত্রে যৌন চিন্তা হয় কিন্তু পূর্ণ উত্তেজনা বা বীর্যপাত হয় না। তারপর ধীরে ধীরে সাদা রস বের হতে থাকে, প্রোস্টেট ফুলে যায়, টেস্টিস বা অন্ডকোষ ভারী অনুভব হয়, নিচে টান টান অনুভব হয়, প্রস্রাবের শুরুতে দেরি হয়, পরে ব্যথা বা জ্বালা অনুভব হয়। বৃদ্ধ বা মধ্যবয়সী পুরুষদের মধ্যে এই প্যাটার্নটি সাধারণ, তবে এই লক্ষণটি অনেক মহিলাদের ক্ষেত্রেও থাকতে পারে আরও জটিলতা সহকারে। সেক্ষেত্রে তারাও এ ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন এবং রিকোয়েস্ট করতে পারেন ষষ্ঠ মেডিসিন সম্পর্কে প্রেসক্রিপশন করে দেওয়ার জন্য। সপ্তম মেডিসিন, দীর্ঘদিনের তৈরি হওয়া। তো সাদা রসের সাথে মনে হয় সবকিছু বিরক্তিকর, পেট ভারী, তলপেটের চাপ, যৌন অঙ্গে শূন্যতার অনুভূতি। অনেকে বলে মনটা খালি খালি লাগে। যারা মানসিকভাবে নিস্তেজ হয়ে গেছেন তাদের জন্য আদর্শ একটি ওষুধ হলো আমার আজকের ধারাবাহিকতার সপ্তম মেডিসিন। সপ্তম মেডিসিনটি লক্ষণগুলো হলো দীর্ঘদিনের মানসিক ক্লান্তি, যৌন ইচ্ছা হ্রাস, উদাসীনতা, সাদা রসের সাথে মনে হয় সব কিছু বিরক্তিকর, পেট ভারী অনুভব হয়, তলপেটে চাপ চাপ অনুভব হয়, যৌন অঙ্গের শূন্যতার অনুভূতি হয়, যে নাই একটা অনুভূতি যে আছে কি নেই ভুলে যাওয়া। অনেকে বলেন মনটা খালি খালি লাগে। যারা মানসিকভাবে নিস্তেজ হয়ে গেছেন তাদের জন্য আদর্শ একটি ওষুধ, সপ্তম নম্বর ওষুধ। আপনার লক্ষণের সাথে মিল থাকলে আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারেন প্রেসক্রিপশনের জন্য। অষ্টম মেডিসিনটি হলো বা 8 নং মেডিসিনটি হলো যাদের স্রাব বা স্বপ্নদোষের পর শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘুরে, কানের ভিতর গুঞ্জন শুরু হয়, গুনগুন আওয়াজ হয়, ক্ষুধা একেবারেই কমে যায়, সামান্য রস বের হলে মনে হয় শরীর ফাঁকা হয়ে গেছে, যারা লস অফ ভাইটাল ফ্লুইড নিয়ে ভয় বা আতঙ্ক অনুভব করেন তাদের জন্য একটি চমৎকার মেডিসিন আমার আজকের সিরিজের 8 নম্বর মেডিসিনটি। 9 নম্বর মেডিসিন একটি কম্বিনেশন মেডিসিন। এখানে দুইটো মেডিসিন একত্র দেওয়া হয় যাদের মানসিক ও শারীরিক ক্লান্তি, দুই যৌন চিন্তা হলেই হালকা স্রাব হয়, মনোযোগ একটি কাজে ধরে রাখতে পারে না, একসাথে ব্যবহার করলে মস্তিষ্ক স্নায়ুকে শক্তি দেয় এবং স্রাব কমায়। অর্থাৎ তিনি মানসিকভাবে এবং শারীরিকভাবে একটি সবল অনুভব করেন এবং স্রাবটা কমে যায়। তো আমার আলোচনার কোনো মেডিসিন আপনার জানার থাকলে বা প্রেসক্রিপশন দরকার পড়লে অবশ্যই আমাকে বলতে হবে যে আপনার ধারাবাহিকতার এই মেডিসিনটি সম্পর্কে আমাকে প্রেসক্রিপশন লক্ষণগুলোর সাথে মিল আছে। এরপরে যদি আমার কিছু জিজ্ঞেস করতে হয় আমি জিজ্ঞেস করবো আপনাকে এবং পরবর্তী মেডিসিনটি সাজেস্ট করব। চলুন আমার আলোচনার পরবর্তী অংশ।